নাস্তা খাওয়া শুরু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আমার ফ্যামিলি নিয়ে অনেকটা ভালো আছি। তো দেখেন, যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু চলে আসছি বিয়ে বাড়ি। তো আজকে হচ্ছে শুক্রবার, তো আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল গ্রামের বাড়ি। তো চলে আসছি, এই যে দেখেন বৃষ্টির ভিতর বিয়ে খেতে। তো এত পরিমাণ বৃষ্টি বন্ধুরা, দেখেন কি পরিমাণ কাদা। গাড়ি থেকে নেমছি, নামার পরেই মানে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, আর বোরকা তো ভিজে যাচ্ছে। আর এদিকে দেখেন রাস্তার ভিতর দিয়ে বস্তা ফেলে রাখছে, আর এই বস্তার পার দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে আসছি বিয়ে বাড়ি। তো দেখেন অবশেষে বরযাত্রী কিন্তু অনেক আগে চলে আসছে, আর আমাদের একটু আসতে লেট হয়ে গেছে, কারণ আপনার ভাইয়া ঢাকা থেকে আসছে, আসার পরে তারপর হচ্ছে আসছে। তো দেখেন অলরেডি বরযাত্রীদের খাওয়া প্রায় কমপ্লিট, এখন হচ্ছে আমরা খেতে বসবো। তো এই যে সবাই এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে, তারপর হচ্ছে আমরা বসবো। আর এদিকে হচ্ছে আমি একটু ভিডিও করতেছি, নতুন জামাইকে দেখাচ্ছি। দেখেন নতুন জামাই সানগ্লাস পরে বসে আছে। তো নতুন জামাইয়ের বাড়ি হচ্ছে বরিশাল। তো বরিশাল থেকে চলে আসছে বরযাত্রী, 2 গাড়ি ভর্তি, একটা হচ্ছে হাইস আর একটা হচ্ছে প্রাইভেট কার। তো 2 গাড়ি ভর্তি চলে আসছে নতুন জামাই। তো এই যে জামাইয়ের পাশে হচ্ছে মেয়ের দাদা, তারপর হচ্ছে নতুন জামাইয়ের দুলাভাই, আরও আত্মীয় স্বজন আর কি বসে আছে। এখন হচ্ছে হাত ধোয়াবে, মেয়েরা সবাই চলে আসছে হাত ধোয়াইতে। তো জামাইকে হচ্ছে ফুল দিয়ে ওয়েলকাম জানাইছে, দেখেন ফুল সামনে। আর এদিকে সবাই রেডি হয়ে বসে আছে হাত দেওয়ার জন্য। তো খুবই ভালো লাগতেছে। আর বন্ধুরা আমি অনেকটা দেরিতে আসছি, এই কারণে হচ্ছে গেটের কাছে যে নিয়মগুলো হয় সেই নিয়মগুলো আপনাদের দেখাইতে পারি নাই, খুবই দুঃখিত। অনেক কিছুই মিস করে ফেলছি, কারণ দেরি হয়ে গেছে অনেকটা আসতে, এই কারণে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন খেতে বসছি। এই যে দেখেন শিপায়াত আর আমি দুষ্টামি করতেছি। এই যে দেখেন খাবার নিয়ে চলে আসছে। দাও দিচ্ছে ওনে রাখো। এখন দিচ্ছে রোস্ট রোস্ট রোস্ট, এই যে রোস্ট। শিবাত শিবাত খাও খাও। কটা দিয়ে দিছে সালাদ, ওই সালাদের রিসা খাও, রিসা খাও। শিপায়াত খাচ্ছে, রাইসা খাচ্ছে, শিপায়াত খাচ্ছে, ওই যে রাইসার বাপ খাচ্ছে। এখন আমি খাবো। পানি এই যে দাঁড়াও দিচ্ছি। বিসমিল্লাহ। ওই অল্প দেয় একটু দেন বাবু নেবেন অল্প দেয় নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা না কেন দেন। একটি গোশ নাকি? ওই দেশটা দেশটা খাও।
Hasta karşı. Hasta তো যাই হোক বন্ধুরা, দেখেন এদিকে হচ্ছে আমরা খাচ্ছি, আর আপনার ভাইয়ার হচ্ছে অনেক আগেই খাওয়া হয়ে গেছে। সে পায়েসও খাই নাই, দইও খাই নাই, কিছুই খাই নাই, তো শুধু ভাত খেয়ে উঠে গেছে। তো আমি বলতেছি আমাদের একটু ভিডিও করে দাও, তো সে ভিডিও করতেছে। আর এই যে দেখেন আমরা খাচ্ছি, আমি সিপায়াত আর রাইসা, আমরা তিনজন হচ্ছে এক জায়গায় বসছি। তো আমাদেরও খাওয়া প্রায় কমপ্লিট, এখন হচ্ছে পায়েস দিচ্ছে, তো পায়েস খাইছি আর রাইসা সিপায়াত হাতে করে নিয়ে আসছে। তো এখন আমরা এই যে চলে যাচ্ছি গাড়ির কাছে, আর টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। তো এই বৃষ্টির ভিতরে বিয়ে খাওয়া কিন্তু অনেক কষ্টকর আর অনেক মানে বিরক্তকর। তো যাই হোক বন্ধুরা, এই যে বরিশালের লোকরা আসছে বরযাত্রী, তো ওরা হচ্ছে আমাদের দেশের যে কালচার, যে নিয়ম, বরের সামনে যে পিঠাটা, তারপরে আস্ত খাসি যে দেয়, এইগুলা দেখে হচ্ছে ওরা অনেক নিন্দা করতেছে। ওরা বলতেছে এইগুলা কি দেয়, এইগুলা মানুষ দেয়, এ তো প্রসাদ সাজায় দিছে, এটা নাকি প্রসাদ। তো এইসব কথা বলা বলি করতেছে মহিলারা এক জায়গায় বসে, যে মানে আমাদের অঞ্চলে হচ্ছে পিঠাটা হচ্ছে মেইন, পান পিঠা, তক্তি পিঠা, আরও অনেক ধরনের পিঠা। এই পিঠাগুলো হচ্ছে বরের সামনে সাজিয়ে দেওয়া লাগে, আর আস্ত খাসি রান্না করে সামনে দেওয়া লাগে। তো 2টা আস্ত খাসিও দিছে। তো এইগুলা দেখে হচ্ছে ওরা অনেক নিন্দা করতেছে। তো এইগুলা শুনে আমরা হাসতে হাসতে শেষ, যে বরিশালের মানুষ নাকি এইসব পছন্দ করে না, আর আমাদের দেশে তো এইসব না দিলে নতুন জামাই বিয়ে বাদ দিয়ে চলে যায়, এমনও জায়গা আছে, মানে গ্যাঞ্জাম সৃষ্টি করে। তো দেখেন আমরা অবশেষে গাড়ির কাছে চলে আসছি, আর এটা হচ্ছে বরযাত্রীর গাড়ি সাইডে, আর আমাদের গাড়ি হচ্ছে এই যে। তো আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি। এই যে দেখেন বৃষ্টিতে পুরো গাড়িও ভিজে গেছে। তো আমরা যাব, আর আমার সাথে যাবে আমার ভাসুর, আর হচ্ছে আমার দেবরের বউ আছে একটা, ওরা হচ্ছে ভ্যানে করে আইছে, ওদের ভ্যানে করে। তো এখন বৃষ্টি নামতেছে, বাচ্চা আসে সাথে, এই কারণে বলতেছে আমাদের সাথে চলো। তো দেখেন বৃষ্টি নামছে, তারপরও ঘেমে গেছি, প্রচণ্ড ঘেমে গেছি। এখন গাড়ির ভিতরে এসি ছাড়ছে, এখন একটু ঠান্ডা লাগতেছে, খুব ভালো লাগতেছে। আর এদিকে রাইসা সিপায়াত পায়েস খাতি তালে আছে, এই যে খাচ্ছে দেখেন। আর এখন হচ্ছে এই যে আপনার ভাইয়া রওনা করছে। তুমি গাড়িতে করছো এখন? হ্যাঁ, ইউকিলিমে দম বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন রওনা করছি বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, আমার দেবরের বউ আর তার বাচ্চা উঠছে গাড়িতে। তো বাচ্চাটা হচ্ছে অনেক কান্না করতেছে, কারণ ও কখনোই গাড়িতে উঠে নাই, ভয়তে আর কি দম বন্ধ হয়ে যাচ্ছে, তো অনেক কান্না করতেছে। তো এই হচ্ছে অবস্থা। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দেখি নেই, আমরা দেখার আগে বেরোছি, অনেক গ্যাদারিং হয়েছে। এই তো আমরা নামে যাবো, চলে এসেছি। এই দেখো, এখান থেকে দেখো, ওই যে আভিয়া কান্দে ও গাড়িতে উঠে ভয় পাচ্ছে। আভিয়া কোনো সময় গাড়িতে ওঠো না এমু? না, ওর বয়স এখন হচ্ছে না। এই জন্যই তো গাড়িতে উঠে করতেছে ভয়তে। ওই যে কিটা দেখবি, এই দেখেন সবাই আফিয়া কাঁদতেছে ভয়তে করতেছে।
আফিয়া গাড়িতে কখনো উঠিনি এখন ওই জন্য করতেছে ও মাই গড ননদ ভাই বস উল্টা নাটানি তারা কি চলে গেছে আফিয়ার সাথে গাড়িতে ওঠার চাইতে বেশি ভয় পাচ্ছে ভাইয়া রে আমার তো তা মনে নেই যে ভাইয়া দেখলে ভয় পাই